আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো বাঁধাকপির পকোড়া। কীভাবে বাঁধাকপির পকোড়া সুন্দর করে বানাতে হয়। আমি এবার পেঁয়াজ কুচি কুচি করে নেব। পেঁয়াজগুলো সুন্দর করে কুচি কুচি, তারপরে আমি বাঁধাকপিগুলো সুন্দর করে কুচি কুচি করে নেব। বাঁধাকপিগুলো যত কুচি কুচি করবেন ততই ভালো। সুন্দর করে কুচি কুচি করে নিলে বাঁধাকপিগুলো মাখালে গলে যায়। এভাবে একটু বেশি করে বাঁধাকপি নিতে হবে। যেহেতু বাঁধাকপির পকোড়া। তারপর আমি পরিমাণ মতো মরিচ কুচি কুচি করে নেব। যে যেরকম ঝাল খায় সেই রকম কুচি কুচি করে নিতে হবে। তারপরে আমি বাঁধাকপির কুচিগুলো এক জায়গায় নেব। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তারপরে মরিচ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ সবটুকুই দিয়ে দেব। পেঁয়াজ দিলেও খুব সুন্দর হয়। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, কিছু পরিমাণে কালো জিরা, জিরা দিয়ে এরকম করে সুন্দর করে মাখিয়ে নেব। এভাবে সুন্দর করে মাখিয়ে নরম করে নেব। তারপরে আমি আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এভাবে সেগুলো দিয়ে সুন্দর করে মেখে নেব, যাতে সবগুলোই মিশে যায়। সুন্দর করে মেখে নিলে ভালো হয়। এই যেভাবে সুন্দর করে মেখে নেব, এক জায়গায় মেখে নিয়ে রেখে দেব। তারপরে আমি কড়াই দেব, পরিমাণ মতো তেল দেব। তারপরে তেলটা গরম হয়ে আসলে আমি একে একে সুন্দর করে শেপ দিয়ে পকোড়াগুলো দিয়ে দেব। তারপরে একটু লাল লাল হয়ে আসলে পকোড়াগুলো উল্টে দেব। এভাবে উল্টে দেব। ধীরে ধীরে জাল দিলে পকোড়াগুলো সুন্দর হয়, মচমচে হয়। এভাবে একে একে আমি সবগুলোই উল্টে নেব। উল্টে নেওয়ার পর লাল লাল হয়ে গেলে আমি সব লাল লাল হয়ে আসলে দেখতেও সুন্দর হয়। এই যে সুন্দর করে একে একে উল্টে নেব। তারপরে লাল লাল হয়ে আসলে আমি এভাবে তুলে নেব। এই যে সুন্দর করে তুলে নেব। দেখেন, এভাবে সবগুলো তুলে নেব। দেখেন কত সুন্দর ভাজা হয়েছে, মচমচে হয়েছে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।